Okay. Okay. So, hi everyone. Welcome to Adda 24/7 বাংলা। তোমরা জয়েন হয়ে যাও, দেন আমি আজকের ক্লাসটা শুরু করব। আমার ভয়েস ঠিকঠাক আসলে একটু রেসপন্স করবে, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তোমরা জয়েন হয়ে যাও, দেন আজকে আমরা ইন্ডিয়ান পলিটির একটা ইম্পর্টেন্ট সেকশন আলোচনা করব। সকলকে ওয়েলকাম আজকের সেশনে। গুড আফটারনুন। ওকে, সো ইতিমধ্যেই অনেকে জয়েন হয়ে গেছো। আমি তোমাদের সাথে আজকে থেকে ইন্ডিয়ান পলিটি পড়াবো এবং তোমাদের সামনেই WBCS প্রিলিমস 22 তারিখে। তো তার আগে তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটির কিছু ইম্পর্টেন্ট সেকশন আমি আলোচনা করার চেষ্টা করব, যেগুলো কিনা তোমাদের এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি রেলিভেন্ট, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। তো এই কটা দিন আমি তোমাদের সাথে একটা সেই ব্রিফটা দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে গাইড করব যাতে তোমরা তোমাদের সঠিকভাবে লক্ষ্যে পৌঁছে যাও। সকলকে ওয়েলকাম আজকের সেশনে। ওকে, thank you so much. Good afternoon all of you. Okay, তো তোমরা অনেকেই এসে গেছো আজকের ক্লাসে। ওকে, সো আজকে আমরা আমাদের সেশনটা শুরু করছি। মাইসেলফ মৌলি ম্যাম, আমি মৌলি ম্যাম তোমাদের সাথে আজকে থেকে ইন্ডিয়ান পলিটি পড়াবো এবং আড্ডা 24 বেঙ্গলিতে তোমাদেরকে চেষ্টা করব সঠিকভাবে গাইডেন্স দেওয়ার। তার আগে জানিয়ে রাখি, আমাদের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমরা জানি আগামী 75th ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমাদের জন্য তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খানিকটা যাতে তোমরা আরও এক ধাপ এগোতে পারো, সেক্ষেত্রে তোমরা আমার যে কোড Y353 এই কোডটি ইউজ করলে তোমরা তোমাদের যে সমস্ত সেকশনে তোমরা এখনো পর্যন্ত এনরোল করতে পারোনি WBCS এর রেসপেক্টে অলসো, সেখানে তোমরা এই সিলেকশনটা করতে পারো এবং আমার কোডটা ইউজ করলে তোমরা 77% অফার পাচ্ছ তোমাদের যে প্যাকেজ রয়েছে তার মধ্যে। ওকে, সো আজকের সেশনটা শুরু করছি। তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, একটু কমেন্ট করো এটি কার ছবি। এবং আজকে আমরা যে আলোচনা করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে। তার আগে বলো ইনি কে, কমেন্ট করো একটু। ওকে, সো ইনি হচ্ছেন আমাদের বর্তমানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজির আমরা ছবিটি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো আমরা প্রত্যেকেই মোরাললেস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে পড়াশোনা করেছি। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই সেকশনগুলোকে রিভিশন করানো যেটা তোমাদের আগামী প্রিলিমসের জন্য জরুরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ছবি এবং আর্টিকেল 52 থেকে 62-র মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে আমরা পড়াশোনা করেছি অলরেডি। এবার তোমরা আমাকে বলো যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে তিনটে মেজর অর্গান রয়েছে, এই তিনটে মেজর অর্গান নাম কি? ইয়েস, 52 থেকে 78 পার্ট 5-এর মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছেন অবশ্যই। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে তিনটে মেজর অর্গান
দ্যাট ইজ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন সেকশনের মধ্যে থেকে বিলং করছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন, এক্সিকিউটিভের পার্ট। ভেরি গুড, ইয়েস, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, কারেক্ট। অ্যান্ড এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছেন। এবার আমাদের একটা কনফিউশন থাকে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সিকিউটিভের পার্ট না লেজিসলেচারের পার্ট, তোমাদের কি মনে হয়? দেখো, এই সেকশনগুলো বা রিড বিটুইন দি লাইন আমি তোমাদেরকে জানাচ্ছি, সেটার একটি মাত্র কারণ, শুধু এবং শুধুমাত্র তোমাদের লক্ষ্য কিন্তু প্রিলিমস নয়। প্রিলিমসের পর থেকে আমরা সেই অনুযায়ী রেলেভেন্ট কোর্স তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে কিনা তোমরা মেন্সে ডিটেল স্টাডিটা করতে পারো, এবং বেসিক কনসেপ্ট ক্ল্যারিফিকেশনটা কিন্তু খুব জরুরি মেন্স ক্র্যাক করার জন্য। সো আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে তিনটে মেজর অর্গান রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এখানে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সিমিলারলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লেজিসলেচারের অংশ। তো এক্সিকিউটিভের কাজটা কি? এক্সিকিউটিভরা কি করে থাকেন, কি মনে হচ্ছে? একটু কমেন্ট করো। অনেকেই কমেন্ট করেছো। ওকে বিশাল, নতুন ক্লাস, একটু কমেন্ট করবে। ওকে, তো এক্ষেত্রে আমরা যেটা বলছি যে এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়ছেন। আমাদের যে তিনটে মেজর অর্গান, লেজিসলেচার মানে কি? ল মেকিং অথরিটি, যারা আইন তৈরি করছে, যেটা কিনা আমরা জানি যে ইন্ডিয়ান পার্লামেন্ট হচ্ছে ইউনিয়নের রেসপেক্টে, কিছু কিছু সেকশনে আবার পার্ট রয়েছে স্টেটের রেসপেক্টে, আদার সেকশনেও করে থাকে ল তৈরি। এবং পাশাপাশি আমাদের স্টেট লেজিসলেচার আছে, যেটাকে আমরা বিধানসভা বলে থাকি। তো এবারে আমাদের এক্সিকিউটিভ কারা? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। এনারা কি করছেন? এই যে লগুলো তৈরি হচ্ছে সেই লগুলোকে এক্সিকিউট করছেন। আর জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে হায়ার কোর্ট, এবং সব থেকে নিচে রয়েছে সাবঅর্ডিনেট বা লোয়ার কোর্ট। এবং এই কোর্ট কি করছে? যে টোটাল যে কাজকর্মটা হচ্ছে সেটাকে ইন্টারপ্রেট করা, লটা যে তৈরি হলো, লটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হলো কিনা সঠিকভাবে, পিপল অফ ইন্ডিয়ার জন্য কতটা রেলেভেন্ট হলো, সেটাকে নিয়ে বিচার কার্য করা হচ্ছে। এবার এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তাকে আমরা জানি যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়ার দরজা দেওয়া হয়েছে, তাই তো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইউনিয়ন এক্সিকিউটিভ হেড। এবার তোমরা বলো যে তিনি যদি ইউনিয়ন এক্সিকিউটিভ হেড হন, তাহলে রিয়েল এক্সিকিউটিভ কে? কমেন্ট করো। ইয়েস, জুডিশিয়ারি ইন্টারপ্রিট করে। হ্যাঁ শুভশ্রী, তুমি কি বলতে চাইছো একটু বোঝানোর চেষ্টা করো। ওকে, প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের রিয়েল এক্সিকিউটিভ, রিয়েল ফাংশন করে। ওকে, এবার এক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমরা জানি 52 থেকে 62, তোমাদের মেন্সের জন্য সব কটাই পড়তে হবে আর্টিকেল। বাট প্রিলিমসে বিগত বছর অ্যানালিসিস করে যেই সেকশনগুলো থেকে প্রশ্ন এসছে, আমরা সেটা একটু রিভিশন করব। তো আর্টিকেল 52-তে কি বলা হচ্ছে? যে দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের দেশে একজন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবেন, যিনি কিনা ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, যাকে কিনা ইউনিয়নের হেড বলা হচ্ছে, যার ডিসিশনে বা যার সিগনেচারের মাধ্যমে, সিগনেচারি পাওয়ারটা এতটা গুরুত্বপূর্ণ, যেটার ওপর ইউনিয়ন গভর্নমেন্ট টোটালি কিন্তু কাজকর্ম করছে, রাইট? Article 52 denotes President of India. So there shall be a President of India. Article 52 এটা বলে। নেক্সট যে ইম্পর্টেন্ট আর্টিকেলটি রয়েছে সেটি হচ্ছে আর্টিকেল 54। আর্টিকেল 54-এ ইলেকশন অফ প্রেসিডেন্টের কথা আমরা জানতে পারি। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তোমরা এবার আমাকে কমেন্টে জানাও যে ডিরেক্টলি ইলেক্টেড হন না ইনডিরেক্টলি ইলেক্টেড হন। আমাদের দেশে ডেমোক্রেসি ফলো করা হয়, এবং আমাদের দেশে কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসি রয়েছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইয়েস ইনডাইরেক্টলি, বাদ বাকিদের কি মনে হচ্ছে?
ইনডাইরেক্টলি। তো এক্ষেত্রে আমরা কি করছি, এই যে এমএলএ এমপিজরা রয়েছে এনাদেরকে ভোট দিচ্ছি, এনারা কিন্তু আবার কি করছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে সিলেক্ট করছেন, রাইট? তো এক্ষেত্রে আর্টিকেল 54 হচ্ছে সিম্পল ইলেকশন অফ প্রেসিডেন্ট। এটাই কোশ্চেন আসবে যে ইলেকশন অফ প্রেসিডেন্ট কোন আর্টিকেলে মেনশন করা আছে, দ্যাট ইজ আর্টিকেল 54। জাস্ট এইটুকুরই শুধুমাত্র প্রিলিমসের জন্য। নেক্সট যে ইম্পর্টেন্ট আর্টিকেল আমাদের জানতে হবে, দ্যাট ইজ আর্টিকেল 56। আর্টিকেল 56 ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন, যেখানে টার্ম অফ অফিসের কথা বলা হয়। টার্ম মানে কি, বাংলায় আমরা জানি মেয়াদ বা সময়সীমা। এবার তোমরা আমাকে বলো, টার্ম আর টেনিওর কি সমান? দুটোর মানে কি সেম? টার্ম আর টেনিওরের মধ্যে ডিফারেন্স কি? এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোই তোমাদেরকে আমি শেখাবো, যার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে আরো স্মুথলি এগিয়ে যেতে সফল হবে। 54 ইলেকশন অফ প্রেসিডেন্ট, টার্ম অ্যান্ড টেনিওর আলাদা। হ্যাঁ, আমি জানতে চাইছি আলাদাটা কি। সো এক্ষেত্রে টার্ম মানে হচ্ছে কতবার, লাইক ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। আমাদের এক্সামিনেশন ছোটবেলায় তোমরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করেছো যে ফার্স্ট টার্ম এক্সামিনেশন, সেকেন্ড টার্মের একটা এক্সাম হচ্ছে, তাই তো? অ্যানুয়াল একটা এক্সামিনেশন। তো টার্ম মানে হচ্ছে নাম্বার অফ টাইমস, যে কতবার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আ প্রেসিডেন্ট আসতে পারেন। বাট এক্ষেত্রে টার্ম বলতে এখানে একটা টেকনিক্যাল কথা বলা হয়েছে। এখানে টার্ম বলতে কিন্তু সময়সীমাকে বোঝানো হয়েছে। তো তোমরা আমাকে কারা কারা বলবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এই যে ডিউরেশন, কত বছরের জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আ প্রেসিডেন্ট থাকতে পারেন তার অফিসে? যদিও এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ আনসার, কারেক্ট আনসার ইজ 5 ইয়ার্স। ভেরি গুড, 5 ইয়ার্স। 5 বছর পরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি তিনি তার পদ থেকে চলে যাবেন? যদি সেই সময় নতুন প্রেসিডেন্ট না আসে তাহলে কি হবে এই কেসে? তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার টার্ম কমপ্লিট হয়ে গেল 5 বছর, বা ডিউরেশনটা কমপ্লিট হয়ে গেল 5 বছর, রাইট? নেক্সট তিনি কি করছেন, আবার রি ইলেকশন তার হতে পারে। তাই জন্য আর্টিকেল 57 হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখা আছে যে এলিজিবিলিটি ফর রি ইলেকশন। তো টেল মি হাউ মেনি টাইমস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রি ইলেক্টেড? কতবার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রি ইলেক্ট হতে পারে? ওয়ান্স, টুয়াইস, থ্রাইস অ্যান্ড এনি নাম্বার অফ টাইমস। কারেক্ট আনসার, ভেরি গুড। ইয়েস, কেউ একজন বললে ভাইস প্রেসিডেন্ট। দেখো ভাইস প্রেসিডেন্টের কেসটা আলাদা, সেটাও নিশ্চয়ই আমি তোমাদের সাথে আলোচনা করব। এই যে ভাইস প্রেসিডেন্টের কথাটা কেউ একজন আমাকে কমেন্ট করলে, সেটা কখন হবে? কমেন্ট করো, যখন প্রেসিডেন্ট তার পদ নিতে কোনোভাবে থাকতে পারছে না, ডিউ টু হিজ ডেথ, ডিউ টু হিজ হেলথ ইস্যু, বা তিনি নিজে রিজাইন করেছেন, এরকম ডিফারেন্ট কিছু সেকশন আছে। সেই টাইমে ভাইস প্রেসিডেন্ট কিন্তু ম্যাক্সিমাম কত মাসের জন্য থাকতে পারেন অ্যাজ আ প্রেসিডেন্ট? এনি নাম্বার অফ টাইমস। মৌনিশা, শুভশ্রী, নট মেনশন না, এনি নাম্বার অফ টাইমস, যতবার তিনি জিতবেন ততবার তিনি অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে আসতে পারেন তার পদে। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আসছে? একটুখানি কমেন্ট করবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আর্টিকেল 58 ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন। অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন, যেটা প্রিলিমসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আইদার আর্টিকেল আসবে অথবা যে কোনো একটা সেকশন দিয়ে দেওয়া হবে যে এটার মধ্যে কোনটা প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন। সো ফার্স্ট ইজ, প্রেসিডেন্ট হতে গেলে তাকে কি হতে হবে? সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে তাকে ন্যূনতম তার বয়স হতে হবে 35 বছর, 35 ইয়ার্স। ওকে। থার্ড যে সেকশন সেটা হচ্ছে এই যে হাউস অফ পিপল। হাউস অফ পিপল বলতে আমরা পার্লামেন্টের কোন হাউসকে বুঝি? হাউস অফ পিপল। কমেন্ট করো। সিটিজেন অফ ইন্ডিয়া, 35 ইয়ার্স, ভেরি গুড। অ্যানাদার সেকশন, হাউস অফ পিপল মানে হচ্ছে লোকসভা। দেখো পিপল মানে লোক, আমরা বুঝতে পারছি, তাই তো?
অ্যান্ড হাউস মানে একটা সভা বলা যেতে পারে, তো বাংলায় লোকসভা হচ্ছে হাউস অফ পিপল। আর কাউন্সিল অফ স্টেটসকে বাংলায় কি বলে, আরেকটা নাম কি আছে, কাউন্সিল অফ স্টেটস, স্টেটসকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ রাজ্যসভা। সো এক্ষেত্রে প্রেসিডেন্ট হতে গেলে এই ব্যক্তিকে লোকসভার ইলেকশনের কোয়ালিফাইড হতে হবে অ্যাজ আ মেম্বার, ঠিক আছে। তাহলে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হবে আনসার, ভাইস প্রেসিডেন্টকে কোন হাউসের জন্য এলিজিবল হতে হবে, এভাবেই মার্চ করে আমাদেরকে পড়তে হবে যাতে কিনা আমাদের সময়টা কম লাগে এবং রিভিশনটা চট করে হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। ইয়েস, রাজ্যসভা, ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছো, ইয়েস। সো এক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তাকে হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া, সেকেন্ড হচ্ছে মিনিমাম 35 ইয়ার্স, এবং এখানে তাকে কিন্তু লোকসভার মেম্বার হতে হবে। যদি আমরা ভাইস প্রেসিডেন্টকে দেখি তাহলে রাজ্যসভার মেম্বার হতে হবে। আর কি হতে হবে, তিনি কিন্তু কোনো রকম গভর্নমেন্টের পোস্ট হোল্ড করতে পারবেন না। তাহলে কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে গেলে তার যদি কোনো গভর্নমেন্টের পোস্ট থাকে, কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন, তাকে রিজাইন করতে হবে। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা আমাদের পড়তে হবে সেটি হচ্ছে আর্টিকেল 60। তো জিরোটাকে আমরা ও এর মতো করে ইমাজিন করতে পারি, জিরোটাকে আমরা ও এর মতো করে ইমাজিন করতে পারি। 60 হচ্ছে ওথ অর অ্যাফার্মেশন। সো ওথ অর অ্যাফার্মেশন মানে কি, শপথ গ্রহণ বা অনুমোদন করা। তোমাদের সাথে আমি বাংলার মিনিংগুলোও লিখে দিয়েছি যাতে কিনা বুঝতে অসুবিধা না হয়, এবং অবশ্যই কিন্তু বাংলার পাশাপাশি তোমাদের কিন্তু ইংলিশের ওপর জোর দিতে হবে, কারণ তোমাদের মেন্স কিন্তু ইংলিশে লিখতে হবে। তো যারা এখনো পর্যন্ত শুধুমাত্র বাংলা বই পড়ছো তাদেরকে আমি বলবো ইন্ডিয়ান পলিটির জন্য লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটি ফলো করো, যেটি কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই পলিটি সেকশনটাকে কভার করার জন্য। আমি পার্সোনালি এই বইটিকে তোমাদের জন্য সাজেস্ট করলাম। ইয়েস, হ্যাঁ দেখবো লক্ষ্মীকান্তের সামারি। ওকে, নিশ্চয়ই। আপাতত প্রিলিমসের পরে আমরা পরবর্তী সেকশন নিয়ে দেখছি, আপাতত প্রিলিমসের জন্য তোমাদের রিভিশনটা দরকার, সেটা একটু করে নিই। সো এক্ষেত্রে ওথ অর অ্যাফার্মেশন বা শপথ বাক্য, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার কাছে শপথ দেন, তিনি প্রেসিডেন্টের পদটি জেতার পরে অ্যাজ আ প্রেসিডেন্ট তাকে কার কাছ থেকে শপথ নিতে হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া CJI, সুপ্রিম কোর্টের যিনি হেড রয়েছেন, প্রধান বিচারপতি, তার কাছে। তিনি যদি কোনো কারণে ব্যস্ত থাকেন, কোনো কারণে অসুস্থ থাকেন, অনুপস্থিত থাকেন, তাহলে সেই জায়গায় সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট জাজ রয়েছেন, সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি বিচারক, তার কাছে কিন্তু শপথ বাক্য নেবেন। সো আর্টিকেল 60, দ্যাট ইজ ওথ অর অ্যাফার্মেশন অফ প্রেসিডেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল আমাদের যেটা পড়তে হবে, দ্যাট ইজ প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট শব্দটির অর্থ কি, একটুখানি কমেন্ট করো। অপসারণ বা অভিশংসন যেটাই তোমরা বলো, মানে কিনা রিমুভ করা, তাই তো। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি এমন কিছু অ্যাক্টিভিটিস করেন যেটা কিনা সংবিধানের বিরোধিতা করা হচ্ছে, তাহলে প্রেসিডেন্টকে কি করা হবে, তার পদটি থেকে অপসারণ করা হবে। আমরা এর পরবর্তী পর্যায়ে ডিটেল স্টাডি যখন করব, এই ডিটেলগুলো তোমাদের প্রত্যেকটি প্রোভাইড করার চেষ্টা করব। জাস্ট ফর প্রিলিমস যেইটুকানি বলছি, শুধুমাত্র সেই জায়গাগুলো রিভিশন করে নাও। নেক্সট হচ্ছে আর্টিকেল 74। এক্ষেত্রে আর্টিকেল 74 অ্যানাদার ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 52 থেকে 62 হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই 52 থেকে 62 এই 10টা আর্টিকেল পর, ঠিক আছে, প্রিলিমসের পরে মেন্সের জন্য যখন তোমরা রিভাইজ করবে বা প্রিপেয়ার করবে, তোমাদের প্রত্যেকটা জানতে হবে। বাট এক্ষেত্রে অ্যানাদার কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে, যেমন রিলেটেড টু প্রেসিডেন্ট, লাইক 74, 75, এর পাশাপাশি 108, 352, 356, 360 এবং সো অন। ওকে, সো 74-এ কি বলা আছে দেখো, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। এক্ষেত্রে
প্রেসিডেন্টকে এইড অ্যান্ড অ্যাডভাইস দিচ্ছেন। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, যে এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স, এই কাউন্সিল অফ মিনিস্টার্সদের হেড কে? তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসে জয়েন করোনি তোমরা জয়েন হয়ে যেতে পারো, এবং যারা এখনো পর্যন্ত আড্ডা 24/7 বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। ইয়েস, টেল মি। প্রাইম মিনিস্টার হচ্ছেন এক্ষেত্রে কম বা কাউন্সিল অফ মিনিস্টার্স এর হেড। তার মানে কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এইড অ্যান্ড অ্যাডভাইস দেবেন এনারা কোনো রকম গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে। এবার তোমরা একটা রিলেটেড কোশ্চেন তোমাদের জন্য, যে কততম অ্যামেন্ডমেন্টে এই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাউন্ডেড বা বাধ্য কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য, এটা কততম অ্যামেন্ডমেন্টে চেঞ্জেসটা হয়েছিল? একটা খুব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, এবং এই অ্যামেন্ডমেন্টটি হয়েছিল এমার্জেন্সি পিরিয়ডের সময়। তোমাদের জন্য এটা একটা ছোট্ট ক্লু, কমেন্ট করো। নো, নট 74th ইয়ারটা ঠিক আছে, আমি অ্যামেন্ডমেন্ট জিজ্ঞেস করেছি। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যারা কমেন্ট করলে ইয়েস, বাপন আননোন পারসন, আমি বুঝতে পারছি না তোমার নাম কি। সৌমি, নট 74th অ্যামেন্ডমেন্ট। প্রদ্যুৎ, ইয়েস, ওকে, রাইট। 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আরেকটা নাম আছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই, এটিকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ওকে, সো এই 42nd অ্যামেন্ডমেন্টে কিন্তু এই বাউন্ডেশনটা এসে গেছিল, তার আগে পর্যন্ত কিন্তু বাধ্যবাধকতা ছিল না, ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে আর্টিকেল 75। আর্টিকেল 75 অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল, যেখানে বলা আছে কি, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিলেক্ট করবেন কাকে, অ্যাপয়েন্ট করবেন কাকে, প্রাইম মিনিস্টারকে, এবং সিমিলারলি প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজে সিলেক্ট করবেন আদার মিনিস্টার্সদের। সো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার and he can also appoint other ministers with the consultation of PM. Clear? Yes, mini constitution. Shoumi, Mounisha, Proshenjit, correct? Okay. সো তোমাদেরকে জানিয়ে রাখি, WBCS 2021 এর মহা প্যাক লাইভ ক্লাসেস টেস্ট সিরিজ রেকর্ডেড সেকশনের জন্য তোমরা আমার যে কোডটি Y353 ইউজ করতে পারো, এবং এটি 24 মাসের জন্য তোমরা এই প্যাকটি নিতে পারো। লাইভ ক্লাসেস যেখানে থাকছে খুব ইম্পর্টেন্ট সেকশনসগুলো আমরা কভার করার চেষ্টা করব। টেস্ট সিরিজের মাধ্যমে তোমরা তোমাদের এক্সামিনেশনের প্রিপারেশন কতটা হয়েছে বুঝতে পারবে, এবং রেকর্ডেড সেকশনের মাধ্যমে তোমরা তোমাদের পড়াটাকে বারংবার কিন্তু রিভাইজ করতে পারো। সো এবার আমরা চলে আসছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে, এবং অবশ্যই আমি এক একটা প্রশ্ন আলোচনা করে সেখান থেকে গুরুত্বপূর্ণ সেকশনসগুলো তোমাদের সাথে অবশ্যই বলবো। নিজেদের অ্যাসেসমেন্ট নিজেরা করো। প্রথম প্রশ্ন, হু পার্টিসিপেটস ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন? তো এই ক্ষেত্রে প্রেসিডেন্টের ইলেকশন আমরা কত আর্টিকেলে পড়েছিলাম, কমেন্ট করো। Leader of the majority party, Shrestha. বাপন অপশন ডি বলেছো। এক্ষেত্রে একটুখানি দেখে নাও, অনেকে এ বলছো। আর্টিকেল 54 প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলছে। তো প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা থাকছে? ইলেক্টেড মেম্বার অফ আইদার হাউসেস অফ পার্লামেন্ট, দ্যাট ইজ পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা, রাজ্যসভা, দুটো হাউসের থেকে যারা ইলেক্টেড মেম্বার্স তারা থাকবে। এর পাশাপাশি এক্ষেত্রে দেখো লেখা আছে অপশন বি, এটা কখনোই হবে না।
Elected and nominated members, not nominated members, only elected members. Member of all union territories, all union territories এর কি আছে? Yes, very good. AB তোমার নাম আমি বুঝতে পারছি না, এত বড় নাম তোমার, MR 360. ওকে, আননোন পারসন, তোমার নাম কি একটু জানাও। ঠিক আছে, শিখা রয়, দিল্লি অ্যান্ড পুডুচেরি। ইয়েস, ভেরি গুড। প্রদ্যুৎ, অপশন এ। ইয়েস, তাহলে ইলেক্টেড মেম্বার্স অফ হাউস অফ পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড মেম্বার্স অফ ইউনিয়ন টেরিটরি অনলি দিল্লি অ্যান্ড পুডুচেরি। সো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হচ্ছে তাহলে? অপশন এ। প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, এখানে কিন্তু নমিনেটেড লেখা ছিল, তাই হচ্ছে না, অল ইউনিয়ন টেরিটরিজ নয়। ওকে, অপশন ডি তো হওয়ারই কথা না, তাহলে অপশন এ হচ্ছে আমাদের আনসার। ওকে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, দ্যাট ইজ আর্টিকেল 54, যেখানে এই তিনটে সেকশন থেকে পার্টিসিপেট করা হচ্ছে। কারেক্ট। নেক্সট কোশ্চেন, হাউ ক্যান দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট বি ভ্যাকেন্ট? প্রেসিডেন্টের পদটি কিভাবে খালি হতে পারে? কিভাবে হতে পারে? প্রেসিডেন্টের 5 বছর কমপ্লিট হওয়ার পরে যদি তিনি আবার রিইলেক্ট না হন, এটা কিন্তু কখনোই হয় না। কি কারণে হতে পারে? অবশ্যই এটা একটা গ্রাউন্ড। ফার্স্ট পয়েন্টে দেখো লেখা আছে এক্সপায়ারি অফ হিজ টেনিওর, টেনিওর লেখা আছে, কিন্তু এখানে কিন্তু টার্ম লেখা নেই। টেনিওর মিনস ডিউরেশন। আমরা কিন্তু সেই ভুলটা করব না, টেনিওর আর টার্ম কিন্তু দুটো আলাদা মিনিং। টেনিওর মিনস ডিউরেশন, সময়সীমা। টার্ম মানে হচ্ছে কতবার, নাম্বার অফ টাইমস। ওকে, প্রসেনজিৎ বলেছো ডি, সমদীপ অপশন ডি, অ্যান্ড রুবিয়া টু বি বলেছো নট। অনলি কি রেজিগনেশন দিয়ে দিলেই হয়? শ্রেষ্ঠা অপশন এ অ্যান্ড বি, বাপন ডি, সৌমি বলছো ডিউরেশন। আমি বলেছি কমেন্ট করো আনসারটা কি। তোমাদের আনসারগুলো হয়তো একটু দেরি করে আসছে, যদিও এটা অ্যাকচুয়ালি আমার আজকে ফার্স্ট সেশন আড্ডা 24/7 বাংলাতে। ওকে, সো একটু সময় তো অবশ্যই লাগবে আমাদের সেট আপের জন্য। টিম অলওয়েজ ট্রাই করছে। ওকে, তোমাদের সেশনটি যদি ভালো লাগে, তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটিকে একটা লাইক করে দাও। তোমরা বুঝতে পারছো? ইয়েস, অপশন ডি। সো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে অপশন ডি। ভেরি গুড। দেখো এখানে লেখা আছে অনলি এক্সপায়ারি অফ হিজ টেনিওর, ইট মিনস ডিউরেশন কমপ্লিট হলো, 5 বছর হলো, প্রেসিডেন্টের পদটা খালি হলো। যদি প্রেসিডেন্ট তিনি না যেতেন তাহলে অবশ্যই খালি। কারেক্ট। রেজিগনেশন দিয়ে দিলে 5 বছরের আগে প্রেসিডেন্টের নিজের ফিল হলো কি আমি অ্যাজ আ প্রেসিডেন্ট, থ্যাংক ইউ আননোন পারসন, আই ডোন্ট নো ইউর নেম, থ্যাংক ইউ সো মাচ সৌমি। ওকে, সো এক্ষেত্রে প্রেসিডেন্টের যে পদটি, টেনিওর এক্সপায়ার হয়ে গেল, রেজিগনেশন অর্থাৎ তিনি রিজাইন করে দিলেন। আচ্ছা, রেজিগনেশন লেটার প্রেসিডেন্ট কার কাছে দেন? রেজিগনেশন লেটার প্রেসিডেন্ট কার কাছে সাবমিট করেন কি লাইক আমি 5 বছরের আগে অ্যাজ আ প্রেসিডেন্ট আর কন্টিনিউ করব না, আই ওয়ান্ট টু রিজাইন। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মৌমিতা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ শিখা রয়, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, এবং ভাইস প্রেসিডেন্ট কিন্তু সিমিলারলি প্রেসিডেন্টকে রেজিগনেশন দেন। অ্যাট এ টাইম দুজনে কখনোই রিজাইন করবেন না, তাই এই প্রশ্নই উঠছে না যে যদি একই টাইমে দুজনে রিজাইন করেন। রাইট। আর একটা কি টার্ম হতে পারে প্রেসিডেন্টের পদটি খালি হওয়ার জন্য? যদি প্রেসিডেন্টের সাডেনলি ডেথ হয়ে যায়, বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা লং পিরিয়ডের জন্য অ্যাবসেন্ট থাকেন ডিউ টু সাম এমার্জেন্সি, ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, মানে কি যেই সিচুয়েশনটাকে আমি অ্যাভয়েড করতে পারছি না, একটা কিছু আনসার্টেন ঘটনা ঘটে গেল, ঠিক আছে, তাহলে পদটি খালি হয়ে যাবে। আরেকটা কি কারণে হতে পারে? যদি প্রলং কোনো ইলনেস
চলে, প্রলং কোনো ইলনেস চলে, যেটার কারণে হয়তো তিনি বেড রিডেন হয়ে গেছেন বা তিনি মুভ করতে পারছেন না, সেই সময় প্রেসিডেন্টের পদটি খালি হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি। ভেরি গুড। মৌমিতা বলছো ইয়েস, ভাইস প্রেসিডেন্ট তখন এই পদে বসবেন। কারেক্ট। মৌনিশা বলছেন অ্যাবসেন্টের জন্য, অবশ্যই। নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, হু অ্যামং দ্য ফলোইং ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমপিচমেন্ট অ্যান্ড ইমপিচমেন্ট প্রসিডিওর কততম আর্টিকেলে আমরা একটু আগে পড়েছি? ইললিগাল ভাবে জয়েন করলে, নট লাইক দ্যাট, ইললিগাল ভাবে জেনারেলি জয়েন কেউ করছে না, কারণ নিজের ইচ্ছায় জয়েন করা যায় না, একটা সার্টেন প্রসেসের মাধ্যমে প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টটা হয়। 6 মাস, একদম। ভেরি গুড শিখা। রেজিগনেশন, ইমপিচমেন্ট, ডেথ, ডিসকোয়ালিফাইড। ভেরি গুড শ্রেষ্ঠা। ইয়েস, সিএম এর ক্ষেত্রে গভর্নর থাকবেন না। কে থাকবেন বলে দাও? সিএম এর শপথ গ্রহণে কে থাকবেন? যদিও সিএম আজকে আমি পড়াচ্ছি না, রিভিশন করাচ্ছি না। ওকে, কমেন্ট করো অপশন বি। সো এক্ষেত্রে প্রেসিডেন্টের রেসপেক্টে কারা পার্টিসিপেট করতে পারছে না? তো প্রেসিডেন্ট যদি কোনো ইললিগাল কাজ করে, আনএথিক্যাল বিহেভিয়ার করে বা কনস্টিটিউশন ব্রেক করে, ভায়োলেশন করে, তো প্রেসিডেন্টকে কি করা হবে? একটা সার্টেন প্রসেসের মাধ্যমে ইমপিচ করে দেওয়া হবে। ফার্স্ট অপশন, ইলেক্টেড মেম্বার্স অফ আইদার হাউস, ইলেক্টেড মেম্বার্স। নেক্সট হচ্ছে নমিনেটেড মেম্বার্স। থার্ড হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অ্যান্ড ইউটি। অপশন ডি অল। অনেকে সি বলেছো, অনেকে ডি বলেছো। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ওকে, ভেরি গুড। নেক্সট হচ্ছে নাম্বার 4, উইথ রেফারেন্স টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? প্রেসিডেন্টের রেসপেক্টে, এবং এক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস আমার বলার আছে, তোমরা একটু আনসার করো। অপশন এ, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ ইন্ডিয়ান স্টেট। অপশন বি, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। অপশন সি, হি অ্যাক্ট অ্যাজ আ symbol of unity, integrity and solidarity. And option D is all, head of the Indian state. So আমরা জানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন হেড, ইউনিয়ন এক্সিকিউটিভ হেড বা ইন্ডিয়ান স্টেটেরও তাকে হেড বলা হচ্ছে, সর্বোচ্চ স্থানে তাকে বসানো হয়েছে। তোমরা আমাকে বলতে পারবে ডক্টর বি আর আম্বেদকর প্রেসিডেন্টকে একটি দেশের প্রেসিডেন্টের সমতুল্য তুলনা করেছেন, তো ডক্টর বি আর আম্বেদকর অ্যাকচুয়ালি কি বলেছেন ইন্ডিয়ান প্রেসিডেন্টকে ব্যাখ্যা করতে গিয়ে? কমেন্ট করো। চৈতালি বলছো অল হবে, একদম। বাদবাকি শুভশ্রী। ওকে, কার সাথে তুলনা করেছেন? কিং এর সাথে। সো এক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অকুপাইজ সেম পজিশন অ্যাজ লাইক কিং অর কুইন অফ ইউকে। সো ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে ইন্ডিয়ান প্রেসিডেন্টের যে পদটি রয়েছে তার সাথে তুলনা কি করব আমরা? ইউকের কিং এবং কুইনের সাথে। তোমরা নিশ্চয়ই জানো ইউকে বা ব্রিটেনে মনার্কি সিস্টেম আছে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ মনার্ক? টেল মি। বিভিন্ন দেশে আমরা জানি যে বিভিন্ন স্ট্রাকচার অফ গভর্নমেন্ট হয়, রাইট? এবার কিছু কিছু সেকশনে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, কিছু কিছু সেকশনে মনার্কি সিস্টেম, কোথাও আছে ডায়ার্কি, ঠিক আছে, কোথাও আছে ডেমোক্রেসি। তো আমাদের ইন্ডিয়াতে আমাদের গভর্নমেন্টের কনসেপ্ট বলো বা যে কোনো সেকশন বলো কনস্টিটিউশনে,
ডিফারেন্ট দেশের থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তোমরা কি বলতে পারবে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করেছিলেন যারা, তারা কারা, এবং কতগুলো দেশের থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনসেপ্ট অ্যাডপ্ট করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানাদার, টেল মি। রাজতন্ত্র, দেবার পিতা বলছো, রিজন অফ কিং অর কুইন, ইয়েস। ওকে, একটু জল খাবো। আমার ক্লাসে ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা ফার্স্ট টাইম ক্লাস করছো, আমি জল খাওয়া অভ্যাস আছে ক্লাস করাতে করাতে, তোমাদেরকে জানালাম। সো ইন্ডিয়াতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্রিটেনের রাজা রানীর মতো। ভেরি গুড মৌমিতা। অ্যান্ড রাজার ছেলে রাজা হবে, শ্রেষ্ঠা, ভেরি গুড। ডেমোক্রেসি, হ্যাঁ। সো এক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা, যেটাকে বাংলা আমরা কি বলছি? গণপরিষদ। আমি একটু জল খেয়ে নিই, তোমরা কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুনীল। ইয়েস, ওকে। সো গণপরিষদ, গণপরিষদের মেম্বাররা কি করেছেন দেখো। আমাদের কনস্টিটিউশন তৈরি হতে সময়সীমা লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কত সময়সীমা লেগেছিল, সময় লেগেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করার জন্য। 2 year 11 months and 18 days. সো মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাকে আমরা বাংলায় বলছি গণপরিষদ, তারা কি করলেন? ডিফারেন্ট দেশের থেকে কনস্টিটিউশনগুলোকে তারা প্রথমে পুরোপুরি রিড করলেন, এবং সেখান থেকে ডিফারেন্ট এক্সট্রাক্টগুলো নিয়ে জট ডাউন করা হলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ফাইনালাইজ করা হলো। দ্যাটস ওয়াই এত সময় লেগেছিল। আমাদের এখানে একটি কনস্টিটিউশন, তাই জন্য পড়তে এত সময় লাগছে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, লেন্দিয়েস্ট, ডিটেলড কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট। ওকে, সো ইন্ডিয়ান কনস্টিটিউশন এতটাই বড়, তার জন্য একে বলা হয় এলিফ্যান্টিক সাইজ, এটা ক্রিটিক্সরা বলে থাকে। ঠিক আছে, তো এখানে প্রেসিডেন্টের যে কনসেপ্টটা ইউকের মনার্কের সাথে তুলনা করা হয়েছে, বাট পজিশন পাওয়ারের রেসপেক্টে নয়, জাস্ট স্থানটাকে বড় করা হয়েছে। তাই জন্য তাকে বলা হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের প্রথম নাগরিক। আমরা প্রত্যেকে জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন সব থেকে বেশি গুরুত্ব দেয় আমাদেরকে, অর্থাৎ পিপল অফ ইন্ডিয়া। যারা যারা এখনো পর্যন্ত প্রিয়াম্বল চ্যাপ্টারটি পড়েছো বাট প্রিয়াম্বলকে মুখস্থ করনি, তাদেরকে অবশ্যই জানাতে চাই তোমরা প্রিয়াম্বলকে যত তাড়াতাড়ি সম্ভব পুরোটা মেমোরাইজ করো, কারণ প্রিয়াম্বলের এই যে পুরোটা না যদি তোমরা মেমোরাইজ করো, অনেকবারই কিন্তু ইন্টারভিউতে প্রিয়াম্বল জিজ্ঞেস করা হয়, এবং আমাদের ভারতের নাগরিক হিসেবে আমাদের এটা জানা দরকার। আমাদের দেশের সংবিধানটা কেন তৈরি হলো? আমাদের জন্য, আমাদের দেশে যাতে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, এবং প্রত্যেকটি যে পার্ট, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এরা কিন্তু নিজের কাজ সুষ্ঠুভাবে করতে পারে। তো বলা হচ্ছে প্রেসিডেন্টকে সিম্বল অফ ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি। আমাদের দেশে আমরা ডিফারেন্ট ভাগ হলেও সকলে কিন্তু অ্যাজ আ ইউনিট। ইন্টিগ্রিটি মানে কি? অখণ্ডতা, মানে কি আমরা যাতে অ্যাজ আ টিম থাকি। সলিডারিটি মানে কি বাংলায়? ইয়েস, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মৌনিশা বলছে করেছি প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি। এইটুকু মনে থাকলে হবে না, পুরোটাই পড়তে হবে। শ্রেষ্ঠা, ওকে ফাইন। সো এক্ষেত্রে আমাদের আনসার তাহলে কি হচ্ছে তার আগে একটু জানিয়ে রাখি, তোমাদের জন্য একটি মহা প্যাক লঞ্চ করা হয়েছে ডিফারেন্ট গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য 2021-এর, যেটি কিনা 24th মান্থ ভ্যালিডিটি, এবং এক্ষেত্রে তোমরা স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্ভিসগুলো রয়েছে সেটার ক্ষেত্রে সরকারি চাকরির ওয়ান অ্যান্ড অনলি
Mahapack প্যাকেজের জন্য you can use my code that is Y353 and you can get more discount. যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, that is all of the above. ওকে, সো তার মানে হেড অফ দ্য স্টেট, সিটিজেন, ইউনিটি, ইন্টিগ্রিটি, সলিডারিটি। নেক্সট কোশ্চেন, এটার আনসার করার চেষ্টা করো। অল ডাউট অ্যান্ড ডিসপিউটস ইন কানেকশন উইথ দ্য ইলেকশন, অর্থাৎ কি ইলেকশনের ডিসপিউটস। আমরা এই যে দেখলাম কিছুদিন আগে যে ভোট হলো, ঠিক আছে, ডিফারেন্ট স্লটে। আচ্ছা তোমরা বলতে পারবে আমাদের ইলেকশন এই যে হয় বা ভোট দান মানে ভোট গ্রহণ যে হয় সেটা কত বছর অন্তর অন্তর হয়? কত বছর অন্তর অন্তর হয়? 5 years. ইলেকশন কমিশন, ইয়েস, ওকে। যারা যারা ইলেকশন কমিশন আলোচনা করেছো তাদের আনসার কিন্তু ভুল আছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে অল ডাউটস অ্যান্ড ডিসপিউটস। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অবশ্যই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পাশাপাশি আমাদের পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ইলেকশন কন্ডাক্ট করে, ঠিক আছে, অর্থাৎ পরিচালনা করে থাকে, তদারকি করে থাকে, সেই সংক্রান্ত বিভিন্ন স্টেপস নেয়। বাট কোনো অসুবিধা হলে, কোনো ডিসপিউটস দেখা গেলে, কোনো ডাউট হলে অবশ্যই সেটাকে ইনকোয়ারি করা হবে এবং ডিসাইড করা হবে। ইনকোয়ারি জেনারেলি কোথা থেকে করা হয়? কোনো কিছু ডিসিশন বা জাজমেন্ট কোথা থেকে দেওয়া হয়? অবশ্যই জুডিশিয়ারির পার্ট। তো জুডিশিয়ারির হেড পজিশনে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম। ওকে, যেহেতু প্রেসিডেন্টের কথা হচ্ছে, প্রেসিডেন্টের ভোট নিয়ে যদি কোনো সমস্যা দেখা যায়, কোনো বিবাদ দেখা যায়, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন হবে। ওকে, তো আনসার হচ্ছে অপশন সি। যারা আনসার ডি দিলে ইলেকশন কমিশন, প্রশ্নটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে প্রিলিমসে বহুবার এসছে। ওকে, রাইট, অরিজিনাল jurisdiction, yes, I will discuss everything after prelims in detail, but just follow my guidelines in respect of prelims. Okay, so next question, আমরা দেখে নিই, who among the following administered the oath of office to the president of India? oath কততম আর্টিকেল? জাস্ট কিছুক্ষণ আগে আমরা পড়লাম, কততম আর্টিকেলে ওথের কথা বলা আছে? একটুখানি কমেন্ট করবে। আর্টিকেল 60 কে আমরা ও হিসাবে ইমাজিন করতে পারি। ও ফর ওথ, ও ফর অফিস অলসো। শপথ বাক্য কোথা থেকে নিচ্ছেন তিনি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI। ওকে, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, তার সামনে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তার পদটিতে বা অফিসে এন্টার করার পূর্বে শপথ বাক্য পাঠ করেন। তোমরা কোনোদিন দেখেছো টিভিতে, নিউজে যখন প্রেসিডেন্ট শপথ নিয়েছেন কোনো সময় দেখানো হয়? যে আমি বিধি দ্বারা নিয়ম, হ্যাঁ, ইয়েস, যে শপথ নিচ্ছি যে দেশের জন্য, জনগণের বিহাফে আমি আমার কাজ দায়িত্ব পালন করব সঠিকভাবে, এরকম ব্লা ব্লা ব্লা, পুরোটা স্পিচ থাকে। নেক্সট হচ্ছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? একদম ইজি, আনসার করো। এখানে যারা যারা লাইভ আছো, ক্লাসটি যদি তোমাদের রিলেভেন্ট ফিল হয় একটা লাইক করে দিও ক্লাসের শেষে এবং নিজেদের মতামত জানিও অবশ্যই। Which article of constitution says there shall be a president of India? The correct answer is 52. Okay, yes, 52 is the answer.
নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। হোয়াট কোয়ালিফিকেশন শুড বি বিকাম আ প্রেসিডেন্ট? এটাও আমি তোমাদেরকে পড়িয়েছি। কোয়ালিফিকেশন 35 ইয়ার্স অফ এজ, এলিজিবল হতে হবে এখানে নট রাজ্যসভা, elected as a member of Lok Sabha or House of People। থার্ড হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই এটা হবে, এবং তাকে কোনো গভর্নমেন্ট সার্ভিস করা যাবে না, না সেন্ট্রাল না স্টেট বা লোকাল। কোনো গভর্নমেন্ট সার্ভিস তিনি যদি করে থাকেন তাহলে তাকে কি করতে হবে, সেই সার্ভিস থেকে রেজিগনেশন দিতে হবে। ওকে, তো এক্ষেত্রে আনসার কি হচ্ছে অনলি এ অ্যান্ড সি। কারণ দেখো এখানে তোমরা অপশন বিটি যেটা রয়েছে সেখানে বলা আছে রাজ্যসভা, বাট নট রাজ্যসভা। ইন রেসপেক্ট অফ প্রেসিডেন্ট হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ লোকসভা, বাট ইন রেসপেক্ট অফ ভাইস প্রেসিডেন্ট হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ রাজ্যসভা, রাইট? Thank you. I will try. Should not be engaged in any office of profit. Very good. Yes, that's right. Rajya Sabha for Vice President. Next question আমরা চলে যাই। In which of the following article provision of national emergency is mentioned? Why I am discussing national emergency? আমি তো প্রেসিডেন্ট পড়াচ্ছিলাম, এখানে ন্যাশনাল এমার্জেন্সি কি করে এলো? কমেন্ট করো। আমাদের এই ইন্টার কানেক্টিভিটিটা তৈরি করতে হবে, পার্টিকুলার যে টপিকটা আমরা পড়ছি সেটার সাথে আদার্স টপিকগুলোর কোন জায়গায় লিঙ্ক আছে সেটা যদি খুঁজে বের করে নিতে পারি, ইজিলি মেন্সও তোমাদের হয়ে যাবে। 352 national emergency, I know. I am asking you why I am discussing national emergency today, because I am continuing President of India. Because emergency only president power, president can only declare national emergency. Very good. National emergency 352 mentioned. Very good. So President of India not only declared a national emergency, he can declare to every emergencies. Emergency মানে কি? Very critical situation, খুব জরুরি অবস্থা। বাংলা জরুরি অবস্থা বলে তো এটাকে। সো আমাদের দেশে যখন এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা কিনা দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতি মানে আমাদের ক্ষতি, ন্যাশনাল এমার্জেন্সি, যদিও আজকে এটা আমার পড়ানোর বিষয় নয়, প্রেসিডেন্ট কেন কানেক্টেড সেটাই বলছি। আর্টিকেল 352-তে মেনশন করা আছে অবশ্যই ন্যাশনাল এমার্জেন্সি। ইট মিনস এটাকে যদি আমরা ভাঙি, নেশন ইজ ইন এমার্জেন্সি। সো হোয়েন এভার ইন ইন্ডিয়া, আমাদের দেশ, or any part of India, there are critical situation arise due to national emergency যেটা ground, war, external aggression and armed rebellion, then only the President of India declare emergency. শুধু ডিক্লেয়ারই করেন না, যখন সিচুয়েশন কন্ট্রোল হয়ে যায় তিনি কিন্তু এমার্জেন্সিটাকে উইথড্র করে নেন। ঠিক আছে, তো ন্যাশনাল এমার্জেন্সি বা এমার্জেন্সি প্রভিশন যেদিনকে আমি তোমাদেরকে পড়াবো এগুলোর ডিটেল আমি বলবো এবং কি কি প্রশ্ন আসে সেগুলো সবটা আলোচনা করব। আজকে জাস্ট জানো 352 রিলেটস টু ন্যাশনাল এমার্জেন্সি, ইট মিনস নেশন ইজ ইন এমার্জেন্সি, and Article 352 the President of India can declare national emergency. Correct? Yes. Financial 360 অনেকে লিখেছো উইথড্র করেন। ইয়েস মৌনিশা, কারেক্ট। সো আজকের তোমাদের সাথে অ্যাকচুয়ালি বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে তোমরা যে লাইটের এটা
মানে দেখতে পাচ্ছ অসুবিধাটা, সেটা অ্যাকচুয়ালি ডিউ টু ফ্লাশ হচ্ছে। ওকে, এবার যেটা আজকের একদম আমরা সেশনের শেষ দিকে চলে এসেছি। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ফার্স্ট ক্লাস আমার তোমাদের সাথে, এবং ইয়েস, ওকে। সো নাম্বার 10, সো এক্ষেত্রে বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ আ পার্ট অফ লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, আর অপশন ডি অল। কি হবে আনসার? অনেকেই বি, ডি, সি, এ সবই আনসার করে দিয়েছো। সো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার পার্ট? আমরা তো এতক্ষণ ধরে বললাম এক্সিকিউটিভ সেকশনে রয়েছে, আমরা তো এটাও পড়েছি, আলোচনা করেছি লেজিসলেচারের অংশ। তো এখানে তোমরা বোকার মতো কারা অল করলে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি রাজ্যসভার পার্ট? রাজ্যসভা থেকে তিনি কোনো কাজকর্ম করছেন? তিনি পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট। ইটসেলফ হি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। The Parliament of India consisted Lok Sabha, Rajya Sabha and the President of India. He is a integral part, অন্তর্নিহিত অংশ। বিকজ এই যে লোকসভা রাজ্যসভাকে নিয়ে এত কথা হচ্ছে, এই লোকসভা রাজ্যসভার নমিনেশন বলো, যে কোনো স্টেপস বলো, কোনো রকম বিল বা কোনো অ্যাক্ট তৈরি হতে সেটা ফাইনাল অথরিটি কার থাকে? প্রেসিডেন্টের থাকে। আরও ডিফারেন্ট সেকশন আছে, প্রেসিডেন্ট সামন জারি করতে পারেন, জয়েন্ট সেশন আলোচনা করতে পারেন। তোমাদের জন্য জয়েন্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট রিলেটস। আমি যেদিনকে এরপরে নেক্সট সেশনে ট্রাই করছি প্রেসিডেন্টের রিগার্ডিং আরও কিছু ইম্পর্টেন্ট আলোচনা করার প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য এক্সামে জাস্ট একটু দেখে নিয়ে গেলেই হবে, পড়ে নিয়ে গেলেই হবে, এবং রিভিশন করতে হবে অবশ্যই। লাস্ট মিনিট রিভিশন হিসাবে তোমাদের কিছু কি পয়েন্ট জানতে হবে, প্লাস কিছু আর্টিকেল আরও আছে। সো একটু বলো যে জয়েন্ট সেশন ওকে 108। থ্যাংক ইউ সো মাচ যারা আমার নাম জানতে চাইছিলে। মাইসেলফ মৌলি রয়, বাই প্রফেশন আমি একজন ক্রিমিনাল লয়ার, এবং তোমাদেরকে তার পাশাপাশি পড়িয়ে থাকি। ইয়েস, থ্যাংক ইউ। ওকে, (108) আর্টিকেল। ইয়েস, জয়েন্ট সেশন হচ্ছে 108। জয়েন্ট করে দুটো হাউসের মধ্যে প্রবলেম হলো ডেড লক। আমরা কিভাবে মনে রাখবো? লক যদি ডেড হয়ে যায়, লক মানে তালা, ডেড হয়ে যাচ্ছে মানে কি? লক খুলছে না, তখন একটা কোনো স্টেপ নিতে হবে, তালা যে মানে চাবিওয়ালাকে ডাকতে হবে, কিছু একটা করতে হবে। তো অ্যাজ আ প্রেসিডেন্ট কি করছেন? এই চাবিকে তালার সাথে কানেক্ট করছেন, মানে লোকসভাকে রাজ্যসভার সাথে মিলিয়ে দিচ্ছেন। দুই পক্ষের ঝামেলা স্কুলে পড়াকালীন প্রত্যেকের হতো, এ সেকশনের সাথে বি সেকশনের অলওয়েজ ঝামেলা, ঠিক আছে? সবাই এটা এক্সপিরিয়েন্স করেছো। তখন কি করা হতো? এমন এক এক সময় এমন ঝামেলা বেড়ে গেল, মাঝে মাঝে জয়েন্ট ক্লাস নেওয়া হতো, বৃষ্টি পড়লে বিশেষ করে। তোমাদের নিশ্চয়ই সেই দিনগুলোর কথা মনে পড়ছে। ইয়েস, কল্ড বাই প্রেসিডেন্ট বাই, ওকে। সো পার্লামেন্ট ইন্টিগ্রাল পার্ট, পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? সো WBCS 2021 এর মহাপ্যাক তোমরা মাধ্যমে লাইভ ক্লাস, টেস্ট সিরিজ, রেকর্ডেড সেকশনগুলো পেতে পারো 24 মান্থস ভ্যালিডিটি, এবং তোমরা আমার কোড Y353 ইউজ করতে পারো, গেটিং মোর ডিসকাউন্ট।
এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমি তোমাদের বললাম, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে অফারটি রয়েছে যেখানে 77% অফ পাচ্ছ তোমরা, এক্ষেত্রে তোমরা আড্ডা 24/7 অ্যাপেও তোমরা আমাকে দেখতে পারবে। আমার ক্লাসটিকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো আড্ডা 24/7 বাংলা। সো আজকের ক্লাসটা এখানেই আমি এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস অ্যাকচুয়ালি আছে মানডেতে। ওকে, মানডেতে এই সময় তোমাদের সাথে আমার দেখা হবে। ইয়েস, সকলে সাবধানে থাকো, টেক কেয়ার, টাটা।